সম্ভবত 1911 সালের কথা। কবি বিলেত যাওয়া মনস্থির করলেন, কিন্তু অসুস্থতার কারণে সে বছর উনি আর যেতে না পেরে বিশ্রামের জন্য চলে গেলেন শিলাইদহ। এই শিলাইদহের কুঠি বাড়ি আর পদ্মা নদীতে বজরা ভ্রমণ কবির অত্যন্ত প্রিয় এই দুটি জায়গা। সেখানে উনি স্থির করলেন, এখানে এক পট পরিবর্তন আমরা বলতে পারি। এখানে কবি স্থির করলেন যে এই সময় একটু অন্য ধরনের কিছু কাজ করা যাক। উনি গীতাঞ্জলির ইংরেজি তর্জমা অর্থাৎ ইংরেজি অনুবাদ, আমরা পরবর্তীকালে দেখব বা দেখেছি গীতাঞ্জলিতে যে অনুবাদ তা আক্ষরিক কোনো অনুবাদ নয়, তা ভাবানুবাদ। তিনি এই কাজে মনোনিবেশ করলেন। খুব যে মন দিয়ে কবি করছিলেন এই কাজ তা নয়, সেটা ওনার কাছ থেকেই আমরা শুনেছি। উনি ওটাকে স্কুল বয় এক্সারসাইজ বলে আখ্যা দিয়েছিলেন। যাই হোক, ইংরেজি তর্জমার কাজ উনি শুরু করলেন এবং এটা আমরা জানতে পারি ওনার ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লেখা চিঠির মধ্য দিয়ে। এখানে প্রকৃতির নিবিড় সান্নিধ্যে শিলাইদহে কবি মনে শুরু হয়ে যায় বিচিত্র এক প্রকৃতি, মানব এবং নিরাকার ঈশ্বরের মধ্যে যে গূঢ় সম্পর্ক, প্রকৃতির অন্তরালে ঈশ্বরকে পাওয়ার যে আকুতি, না পাওয়ার যে আকুতি, সেটা কবির লেখনীর মধ্যে উঠে আসে। প্রথম পাণ্ডুলিপি অনুসারে প্রথম কবি যে গানটির ইংরেজি অনুবাদ বা তর্জমা শুরু করেছিলেন তা হলো আমারই পথ চাওয়াতেই আনন্দ। যদিও ওনার বন্ধু রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে উনি বলেছেন যে এই অনুবাদের প্রথম যে গানটি উনি লিখেছিলেন তা হলো কোলাহল তো বারণ হলো। কিন্তু যাই হোক, আমরা এখন আমারই পথ চাওয়াতেই আনন্দ এই গানটি আমরা শুনব। কবি নিবিড়ভাবে অপেক্ষা করে আছেন। প্রকৃতির ঋতু পরিবর্তন হয়ে চলেছে, একের পর এক ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে। কবি সেই শুভ লগ্নের জন্য বসে আছেন। কখন সেই অন্তরাত্মাকে একবার প্রত্যক্ষ করা যায়, আমরা এই গানটির মধ্যে দিয়েই কবির যে মনের আকুতি তা আমরা বুঝতে পারব। আসুন শোনা যাক আমার এই পথ চাওয়াতে আনন্দ।